বিয়ের গেটে টাকা আদায় নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া আমাদের বাংলাদেশে প্রায় নিত্যদিনের একটি ঘটনা। কিন্তু টাকা না নিয়ে হাতে কেচি তুলে দেওয়া দেখেছেন কখনো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি দ্বিতীয় বিয়ে খেতে। দ্বিতীয় বিয়ে বলতে দুইটা বিবাহ করছে ব্যাপারটা এরকম নয়, এটা হচ্ছে আমার দ্বিতীয় সম্বন্ধীর বিয়ে। তাই দেরি না করে ঘুম থেকে উঠে আমি এবং আমার এক সম্বন্ধী দুইজনে মিলে রেডি সেডি হয়ে পাট টাট নিয়ে খুব সুন্দর করে বরের বাড়িতে হাজির হলাম। হাজির হয়েই দেখি সবাই বরযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত। তবে প্রচন্ড গরমে সবার অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল। তাই সবার উদ্দেশ্যে বলবো, গরমের দিনে আসলে বিয়েটা না করাই ভালো ভাই। আসলে গরম বলে কথা না, অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছিল ঈদের ছুটির জন্য, যাতে আমাদের শহরের যত আত্মীয় স্বজন আছে আমরা সবাই যেন উপস্থিত থাকতে পারি। কনের বাড়িতে হাজির হয়েই দেখি বিশাল এক গেট সাজিয়ে তারা বসে আছে। বলতে গেলে আমরা আতঙ্কেই পড়ে গিয়েছিলাম যে আজকে জানি কি হয়, কারণ গ্রামের বিয়েতে এই গেট ধরাধরি নিয়ে অনেক রকমের সংঘর্ষে লিপ্ত হয়। আমি ভয়ে ভয়ে কিছুটা দূরেই ছিলাম, কারণ গ্রামের এই সংস্কৃতির সাথে আমি একদমই অভ্যস্ত নই। যাই হোক, তারপরে কনে পক্ষ থেকে লোকজন এসে বরকে গাড়ি থেকে নামিয়ে নেয়। বরকে মিষ্টি মুখ করানোর পরে যেই শরবত খাওয়ানো হয়, আমি ভেবেছিলাম এটার মধ্যে হয়তো বা মরিচের গুঁড়ো হবে, কিন্তু না, তারা সেটা করেনি। আর তারপরে তারা যেই কাজটা করলো সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তারা যেই কাজটা করে সেটা হচ্ছে কোনো দাবি দেওয়া ছাড়াই বরের হাতে কেচিটা তুলে দেয়, আর আমরাও বাধা বিপত্তি ছাড়াই ভ্যার করে ঢুকে যাই। কিন্তু বলে নেওয়া ভালো, আমরা তাদেরকে অসম্মান করিনি, তাদের সম্মানটা তাদেরকে দেওয়া হয়েছিল। তারপর আমরা সোজা একদম খাবারের টেবিলে বসে পড়ি, কারণ একটা ডাকের কথা আছে খাবারের আগে এবং বিচারের পরে। আমার সাথে আমার আশেপাশে আমার সম্বন্ধীরা, আমার ভাইরা সবাই আমরা একসাথে খেতে বসে পড়ি। খাবারের আয়োজনে বলতে গেলে কোনো ত্রুটি ছিল না এবং কোনো কমতিও ছিল না। এই যে রিয়াজ ভাই খাইতেছে। রিয়াজ ভাই আগে পাগল হয়ে গেছে, খাওয়ালে ক্ষুধা মনে বেশি লাগছে ভাই না? আর পাশে আছে মামা। মামা ক্ষুধা লাগছে? ইনশাআল্লাহ খিদে খাইতে হইছে। এই জায়গায় আছে ফুপা। এই যে এই নতুন জামাই, গতকালকে বিয়ে হইছে, গত পরশু দিন বিয়ে হইছে, আবার আজকে আসছে আরেকটা বিয়ে খাইতে। ওই যে আরেকজন রং গেছে, রং খেতে বসলে আসলে অন্যান্য কাজ না করাই ভালো। তবুও যেহেতু আমি একটা ব্লগ করছিলাম, তাই আপনাদেরকে দেখানোর জন্য এক হাতে ক্যামেরাটা আমার রাখতেই হয়েছে। খাবারের শুরুতেই তারা দিয়েছিল বড় একটি রুই মাছের পিস। মাছটি খেতে খুবই সুস্বাদু ছিল এবং তারপরে কিন্তু চিংড়ি মাছও তারা দিয়েছিল। মাদারীপুরে যেহেতু আমি দুইটা বিয়ে খেলাম, দুইটা বিয়েতেই আমি একই জিনিস দেখলাম যে তাদের বিয়ের অনুষ্ঠানে 2-3 রকমের মাছ থাকতেই হবে। খাবারগুলো এতটাই টেস্ট হয়েছিল যে আমি একদম পেট পুরে খাচ্ছিলাম। গ্রামের বিয়েগুলোও যেমন মজার, গ্রামের বাবুর্চিদের হাতের রান্নাগুলোও কিন্তু খুব মজার। আসলে ভাই, যতই গরম থাকুক, খাবার যদি মজা হয় তাহলে আপনি কিন্তু খেতে বাধ্য। তবে অবশ্যই পরিমাণ মতোই খাচ্ছিলাম, কারণ আমার পেটে যতটুকু জায়গা থাকবে ঠিক ততটুকুই খাওয়া উচিত। আর এই কথাটা মেনেই আমি যে কোনো জায়গায় গেলে সে অনুযায়ী খাই। এতক্ষণ তো আপনারা দেখলেন আমার খাওয়ার ভিডিও, এবার আপনাদেরকে দেখাবো আমার মামা শ্বশুরের খাওয়ার ভিডিও। ঠিক আছে মামা। মামা ফর্মালিটিস করে খায়েন না, স্বাভাবিকভাবে খান, হালাই দিল বেচারা। ইনি আমার মেজো মামা শ্বশুর। ইনি খুবই মজার একজন মানুষ এবং খুবই আন্তরিক। তিনি যেমন আমাকে ভালোবাসেন, আমিও ব্যক্তিগতভাবে তাকে খুবই পছন্দ করি। ঢাকায় যেমন গায়ে হলুদের দিন খুব মজা হয়, আর গ্রামে গিয়ে দেখলাম ব্যাপারটা পুরোটাই উল্টো। গ্রামের বাড়িতে নতুন বউকে বরণ করে নেওয়ার পরে সন্ধ্যার পরে মেতে উঠে আড্ডায়, গানে, নাচে। তারপরে বেঁধে যায় আরেকটি বিপত্তি, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শালীরা জোর করে আমাকে নাচের আসরে নিয়ে যায়। কিছু তো আর করার নাই, সমাজ তো রক্ষা করতেই হয়। আমিও কি কম যাই নাকি? দিলাম সেটা ভাঙ্গা একটা নাচ, কোমরে ওড়না বেঁধে একদম সরাসরি নেমে গেলাম। তারপর বাকিটা ইতিহাস। এতক্ষণ তো আমার নাচ দেখতেছেন, এইবার দেখতে পারবেন আপনার একটা চ্যাংদোলা নাচ।
এটার জন্য আপনারা সবাই প্রস্তুত হন। ইনি হলেন রোকন ভাই। ইনিও আমার ভাইরা ভাই, খুবই মজার একজন মানুষ, তাকে আমি খুবই পছন্দ করি। কিন্তু তিনি কাছা দিয়ে সে যে এরকম চ্যাংদোলা একটা নাচ দিবে, এটা আমি মোটেও বিশ্বাস করতে পারি নাই। চ্যাংদোলা নাচের পরে দেখবেন গ্রামের চাচাতো ভাইদের কিরিঞ্চি ডান্স। এমন ডান্স আমি তো দূরের কথা, আমার দাদাও দেখে নাই। ওদের এই জটলা পাকানো কিরিঞ্চি ডান্সের মধ্যে আমিও ঢুকে গেছিলাম একটু ঝামেলা পাকানোর জন্য। এত এত আনন্দের মধ্য দিয়েই শেষ হয় গ্রামীণ বিয়ের অনুষ্ঠান। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।